শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়ে দেয়। টলিউড তারকা দেব শুভশ্রীর ভালোবাসার গল্পটা ঠিক তেমনই। সিনেমায় অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তারা, প্রজ্ঞার ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু সেই বন্ধনে বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন, কাটা ঘুড়ি আর নাটায়ের মতো দুজন আলাদা হয়ে যান। চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের সময় দেবালয়ে প্রবেশ করেন শুভশ্রী। বক্স অফিসে ছবিটি তুমুল হিট হয়, সেই সঙ্গে তাদের প্রেমও গভীর হয়। এরপর জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয় করেন তারা, সবগুলো ছিল ব্যবসা সফল। একসঙ্গে অভিনয়ের সূত্র ধরেই সম্পর্ক জড়ান দেব শুভশ্রী। দুজনে চুটিয়ে প্রেম করলেও প্রকাশ্যে কখনো স্বীকার করতেন না। গণমাধ্যম কর্মীরা যতবার তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, ততবার তারা বিনয়ের সঙ্গে এড়িয়ে গিয়েছেন। নিজেদের সম্পর্কে জাস্ট ফ্রেন্ড বলে পরিচয় করে দিয়েছেন। তবে সম্পর্কের ফাটল ধরার পর প্রেমের কথা স্বীকার করেন দেব শুভশ্রী, কিন্তু বিচ্ছেদের কারণ জানাননি, রেখেছেন রহস্যবৃত্ত। সেই রহস্য এত বছরও উন্মোচিত হয়নি। যদিও ধারণা করা হয় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় কেউ চলে এসেছিল, সেখান থেকে অবিশ্বাসের জন্ম নেয়, ফলে ভেঙে যায় সম্পর্ক। দেবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পরিচালক রাজ চক্রবর্তীকে মন দিয়েছিলেন শুভশ্রী। কয়েক বছর প্রেমের পর 2007 সালে তাকে বিয়ে করেন। 2020 সালে জন্ম দেন পুত্র সন্তানের। এখন স্বামী সন্তান নিয়ে সুখের সংসার তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি মারলেই তেমনটাই আন্দাজ করা যায়। অন্যদিকে দেব বিয়ে করেননি, কিন্তু শুভশ্রীর জায়গায় দেবালয়ে বাসিন্দা হয়েছেন রুক্মিণী মিত্র। বিয়ে না করলেও ভালোবাসার বন্ধনে শহরে হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছেন তারা। হয়তো শীঘ্রই সেই শহরে বাজবে বিয়ের সানাই। ডেস্ক নিউজ, ওমর ফারুক মত বিনিময়।